তোমার ঠাকুরদাকে ডেকে নিয়ে আসবে, এবার দাঁড়াও। কি বলবো নাকি? তোমাদের আমাদের তোমাদের 14 পুরুষের আর আমার 14 পুরুষের ঠাকুরদা একটাই, একজন। তার নাম কি? পিতামহ ব্রহ্মা। ঠিক কি না? কেন ঠিক? বলে হ্যাঁ, এটা তো জানতে হবে। আমাদের ঠাকুরদাদা ব্রহ্মা হয়ে গেল কি করে রে বাবা? হ্যাঁ, কারো ঠাকুরদার নাম নলিনী, কারো ঠাকুরদার নাম শুভ্রকান্তি, কারো ঠাকুরদার নাম মদন, আমাদের ঠাকুরদাদা ব্রহ্মা হলো কি করে? শুনে নাও, এখানে তত্ত্ব, এইগুলো হচ্ছে তত্ত্ব, এইগুলো হচ্ছে প্রকৃত তত্ত্ব। শোনো, বিষ্ণু পুরাণ বলছে, বিষ্ণু পুরাণ থেকে আনা সব গান, এই কথাগুলো। আমরা মানব জাতি পৃথিবীতে বাস করছি, নর হই বা নারী, আমরা মানব জাতি। আমরা এই মানব জাতিরা জন্ম নিয়েছি যার থেকে, তার নাম হচ্ছে মনু। মনু থেকেই মানব। আর এই মনু জন্ম নিয়েছে কার থেকে? ব্রহ্মা। ব্রহ্মা, ব্রহ্মার থেকে মনুর জন্ম, মনুর থেকে মানব জাতির সৃষ্টি। এই মানব জাতির পিতা যদি মনু হয়, তাহলে মনুর পিতা ব্রহ্মা কে হবে? ঠাকুরদা হবে না? তাহলে যুক্তি কি ভুল আছে? ভুল নাই। তাহলে আমাদের ঠাকুরদাদা ব্রহ্মা। এবার কাণ্ড হচ্ছে যে আপনারা হলেন নাতি নাতনি, আপনারা এতদিন কীর্তন শুনে শুনে আপনারা কীর্তনের পদ সব মুখস্থ করে ফেলেছেন। হ্যাঁ, আপনারা সব কীর্তনের পদ মানে আপনাদের কৃষ্ণলীলা সব জানা আছে মোটামুটি। নৌকাবিলাস, দান, মান, খণ্ডিতা, কলন্তরিতা, হ্যাঁ, দুর্জয়মান, তারপরে দান লীলা, নৌকাবিলাস, হ্যাঁ, রূপ, এসব আপনাদের শুনে শুনে আপনাদের পদ মুখস্থ হয়ে গেছে। এখন কথা হলো, আপনারা নাতি নাতনি হয়ে কৃষ্ণের পদাবলী মুখস্থ করে ফেললেন, আপনাদের ঠাকুরদাদা ব্রহ্মা এখনো পর্যন্ত কৃষ্ণ দেখেইনি। দেখেইনি। কেন দেখেনি? সেইটা জানতে গেলে আমাদের একটু তত্ত্ব আস্বাদন করতে হবে। আমি সংক্ষেপে বলবো, বেশি বড় করব না, বেশি বড় করব না, সংক্ষেপে বলছি। হ্যাঁ, বড় করে বলবো না? না, মাথায় ঢুকবে না, বনভিটা খেয়ে আসবে তারপর বলবো। ব্রেনোলিয়া খাবে, ব্রেনোলিয়া। আচ্ছা, আমার হাতের দিকে তাকাও, এই যে সবাই হাতের দিকে তাকাও। আমি একটা বাংলা কথা বলবো, সেই বাংলা কথাটা ভালো করে বুঝবে। দেখে নাও। সত্য, ত্রেতা, দাপর, কলি, চারি যুগ গণি, এই চারি যুগে এক দিব্য যুগ হয় মানি। ৭১ দিব্য যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। বলো কে বুঝেছ? তুই বললি বড় বড় করতে, মাথায় কিছু ঢোকে নে, যা ব্রাহ্মীসা খেয়ে যা, পয়সা নিজে বলতে পারবে না, পয়সা আমার কাছ থেকে চাই। ও মাইরা, বুঝতে পেরেছ? কিছুই বুঝতে পারো না। ভালো করে বোঝো, কান খুলে মাথা খুলে ভালো করে শোনো। এই দেখো, আমাদের যুগ কটা? 4টে তো। এই দেখো 4টে, সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টে যুগ। 4টে যুগ হয়ে গেল। যেই হয়ে গেল মানে কলিযুগটা যে শেষ হয়ে গেল, উনি মুঠি পদক একটা বেঁধে দেওয়া হলো সুতো দিয়ে। এই একটাই 4টে যুগ একসঙ্গে হয়ে গেলে তাকে বলা হবে শাস্ত্র অনুসারে একটা দিব্য যুগের অবসান হলো। এই রকম ৭১ বার দিব্য যুগ হলে তবে একটা মন্বন্তর হয়, মানে একটা মনুর রাজত্বকাল কমপ্লিট হলো। এই রকম 14টা মনুর রাজত্বকাল কমপ্লিট হলে তখন বলা হবে ব্রহ্মার একদিন হলো। ব্রহ্মার একদিন। আর ব্রহ্মার আয়ু কত? 100 বছর। এইবার গুণ করো। শাস্ত্রে লেখা আছে কত বছর গেলে তবে ব্রহ্মার একদিন হয়। শাস্ত্রে লেখা আছে, শ্রীমদ্ ভাগবতেও লেখা আছে 429,40,80,000 বছর। কত বললাম মায়েরা? 429,40,80,000 বছর গেলে ব্রহ্মার একদিন হয়। এই রকম 30 দিনের 1 মাস, 12 মাসের 1 বছর, আর 100 বছর ব্রহ্মার আয়ু। আমি একদিন বুঝলেন এই লীলাটা করার আগে যখন শিখেছিলাম তখন আমি একদিন ক্যালকুলেটর নিয়ে এসেছি।
ঘরে দোকানে যেসব ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটর নিয়ে এসছি। তো ক্যালকুলেটর নিয়েছি, হিসাব করছি 429,40,00,000 ইন্টু 40,80,000 ইন্টু 30, কেননা 30 দিনে 1 মাস। যে গুণফলটা বেরোলো তার সঙ্গে ইন্টু 12, কেননা 12 মাসে 1 বছর। যে গুণফলটা বেরোলো ইন্টু 100 করে যেই এন্টার মেরেছি, ক্যালকুলেটরে লেখা উঠেছে আউট অফ রেঞ্জ। মানে মানে ভেবে দেখুন, যে হিসেবটা ক্যালকুলেটর করতে পারে না, সেই হিসেব করে গেছে আমাদের ঋষি মুনিরা। কেন হিন্দু ধর্ম নিয়ে আমরা গর্ব করব না? কেন অহংকার করব না? আমাদের হিন্দু ধর্ম ফালতু ধর্ম নয়। আমাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্ম বৈজ্ঞানিক ভিত্তি করে তৈরি করা হয়েছে। ঋষি মুনিদের যেসব নাম আপনারা বলেন, শাণ্ডিল্য, ভরদ্বাজ, হংস ঋষি, মধুকুল্য, ব্যাসদেব, পরাশর, কশ্যপ, এগুলো কি আমাদের? এগুলো কি আমাদের? গোত্র। আপনাদের যখন ঠাকুরমশাই জিজ্ঞেস করে গোত্র, তোমার গোত্র কি? মধুকুল্য। তোমার গোত্র? কাশ্যপ গোত্র। তোমার গোত্র? মধুকুল্য। আমার যেমন শাণ্ডিল্য। তাহলে এই গোত্রগুলো আমরা এক একটা ঋষির থেকে পেয়েছি। এই ঋষিগুলো সাধারণ ঋষি নয়। আমরা শুধু ঋষি বলেই মানি বড় বড় দাড়ি থাকে আর মাথায় ভর্তি জটা থাকে, ওগুলো ঋষির রূপ নয়। ঋষিরা হচ্ছে প্রকৃত বিজ্ঞানী। তারা এক একটা যোগ্য গোত্র যোগ্য নয়, ও হচ্ছে বৈজ্ঞানিক পরিচর্যা। ওই এক একটা সূত্র তারা এমন করে লিখে দিয়ে গেছে যে এখনকার দিনের বিজ্ঞানরা হিমশিম খেয়ে যাচ্ছে সেগুলো সূত্র বার করতে। এই জন্যই আমাদের সনাতন ধর্ম নিয়ে আমাদের এত গর্ব। আমরা বুঝি না, তাই আমাদের এই অবস্থা। অথচ আমাদের দেশের সূত্রগুলো নিয়ে বিদেশিরা, আমেরিকানরা, ইংল্যান্ডের, ব্রিটিশরা, তারা সূত্রপাত তৈরি করে তারা বিজ্ঞানের আবিষ্কার করে নিচ্ছে। আর আমরা কে কোথায় সিংহাসনে বসবে, কে কোথায় রাজ্য চালাবে, সেই নিয়ে মারামারি কাটাকাটি করে বেড়াচ্ছি। পড়াশোনা শিখবো না, শুধু মারামারি করব। তা কি হবে আমাদের দেশে? এই পড়া দেশে হবে না। এই হচ্ছে ব্রহ্মার আয়ু। তাহলে ব্রহ্মা থাকে কোথায়? এই টাকি থেকে সোজা ব্রহ্মার বাড়ি যাব। ধরে বসো, ধরে বস, যা যা বলবো উত্তর দেবে। এই জায়গাটার নাম কি? টাকি। আমি তো তখন তো বলেই যাচ্ছি না, জানি না আমি আবার। টাকি। এই টাকি থানাটা কোথায়? হাসনাবাদ। ওই তো সামনেই হাসনাবাদ। হাসনাবাদ থানা কোন মহকুমা, সাব ডিভিশন কি? ও, বসিরহাটটা মহকুমা। বাবা, ভালো জায়গা থাকো তো। মহকুমা, আচ্ছা মহকুমা হচ্ছে বসিরহাট। আচ্ছা, বসিরহাট মহকুমাটা কোন জেলা? উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা জেলাটা কোন রাজ্য? পশ্চিমবঙ্গ রাজ্যটা কোন দেশে আছে? ভারতবর্ষ দেশটা কোন মহাদেশে আছে? এশিয়া মহাদেশটা কোন গ্রহের মধ্যে থাকে? পৃথিবী গ্রহটার অবস্থান কোথায়? এই এতক্ষণ পর একটা ঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ, সৌরজগতে। ঠিক, এইটা উত্তর দেবো। ঠিক দিয়েছি বাবা। একটা রসগোল্লা দেবো তোকে। শ্বশুর বাড়ি। হ্যাঁ, তো এটা হচ্ছে সৌরজগৎ। এইবার আমি বলবো সৌরজগৎ কোথায় আছে? মারা বলে বাবা আর তো জানি না। এই পর্যন্ত বিদ্যে শেষ আমাদের। নাসা যা বলেছে তাই বলেছে, সৌরজগৎ, সোলার সিস্টেম। এই পর্যন্ত নাসাদের বিদ্যা শেষ। এইখান থেকে আমাদের ভারতবর্ষের শাস্ত্র শুরু। এই যে আমাদের দৃষ্টিগোচর বিশ্ব ব্রহ্মাণ্ড যেটা দেখছি, এটা একটা লোকের মধ্যে বর্তমান, যে লোকটার নাম হচ্ছে ভূলোক। তার উপরে আছে ভূবলোক, তার উপরে স্বর্গলোক, তার উপরে জনলোক, তার উপরে মহলোক, তার উপরে তপলোক, তার উপরে সত্যলোক। কটা লোক গেল কেউ গুনেছ? কেউ গোনেনি। হাঁ করে শুধু শুনেই যাচ্ছে। গোনো। ভুব, স্বর্গ, জন, তপ, মোহ, সত্য। কটা হলো? হ্যাঁ, এবার পৃথিবীর থেকে নিচের দিকে নামো। অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল। কটা গেল? 7 7। এই হচ্ছে 14 ভুবন। ছোটবেলায় যখন অঙ্ক পারতাম না, না মাস্টারমশাই কান মেচিয়ে বলতে, এমন মারবো না 14 ভুবন ঘুরিয়ে দেবো। ওহ, আপনাদের আশীর্বাদে 14 ভুবনের নামটা যদি তখন জানতে পারতাম না, ওই মাস্টার কি ঘুরিয়ে ধরতুম আমি। 14 ভুবন নামটা বলুন আগে, 14 ভুবন কি।
এই 14 ভুবন কোথায় আছে? মায়েরা বলছে পৃথিবী কোথায় আছে তাই জানি না, 14 ভুবন। ওসব উল্টো পাল্টা প্রশ্ন আমাদের কেন করো? শোনো মায়েরা, ভগবান শ্রীবিষ্ণু থাকে শয়নে, আর তার নাভি কমল থেকে একটা কি ওঠে? হ্যাঁ, পদ্মফুল। পদ্মফুলের মাথার উপরে কে বসে? ব্রহ্মা। ওই যে পদ্মফুলের নাল, ওই যে পদ্মফুলের যে ডাঁটা, ওই ডাঁটার মধ্যে যে ফাঁপা জায়গা, ওই ফাঁপা জায়গার মধ্যে এই 14 ভুবন স্তরে স্তরে সাজিয়ে দেওয়া আছে। সব বিজ্ঞান বাবা, স্তরে স্তরে সাজানো আছে আমাদের জগৎ ব্রহ্মাণ্ড। এগুলো আমাদের ঋষিমুনিদের ক্যালকুলেশন। তো ওই রকম একটা বেড়া জায়গা থেকে লাভ আছে? তার থেকে আমার টাকি অনেক ভালো বাবা, টাকিতেই ফিরে আসি। তাহলে ভগবান বিষ্ণু শয়নে, মাথায় বসল ব্রহ্মা, সেই পদ্ম ফুলে ফাঁপা জায়গা, 14 ভুবন তার মধ্যে সাজানো। তার মধ্যে রয়েছে ভূলোক, তার মধ্যে রয়েছে সৌরজগৎ, তার মধ্যে রয়েছে পৃথিবী, তার মধ্যে রয়েছে এশিয়া, তার মধ্যে রয়েছে ভারত, তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, তার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, তার মধ্যে রয়েছে আমাদের বসিরহাট, তার মধ্যে রয়েছে হাসনাবাদ, আর তার মধ্যে টাকি। এইখান থেকে গেছিলাম নিতাই গৌর হরিবোল। তাই ব্রহ্মা কৃষ্ণ দেখতে পায় না, তাই ব্রহ্মা ধরেছে একজনকে। কাকে ধরল ব্রহ্মা? নারায়ণ নারায়ণ। ও মায়েরা কে গো? হ্যাঁ, এইবার সর্বনাশ হবে। এইবার সর্বনাশ, মুখ দেখলেই আপনার গা চলে যাবে। এই তো নারদ। ও মায়েরা নারদ, মায়েরা নারদের খবর খুব রাখে। ও মায়ের কিছু মনে করো না, রসিকতা করে বলছি আর কি। তোমরা তো নারদের খবর রাখো, কারণ তোমাদের মধ্যেই তো নারদ মুনি আছে। এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা আমার কানে কানে, তাই না? এ হচ্ছে নারদ মুনির কাজ। এবার সেই নারদকে ধরেছে আমার ব্রহ্মা। এই নারদ, ছেলে হয়েছিস, বাপের কোনো কাজ করেছিস? তো নারদ বলছে, কেন বাবা, আমি আবার কি করে ফেললাম? আমি কৃষ্ণ দেখব। কি করে কৃষ্ণ দেখবো, তার ব্যবস্থা কর। নারদ বলছে, সর্বনাশ, আমি তো বিনা যন্ত্র নিয়ে ঘুরে ঘুরে বেড়াই, আমি কি অত হিসেব রাখি? হ্যাঁ, আমার শিষ্য ব্যাসদেব আছে, ব্যাসদেবের কাছ থেকে হিসেব করে নিয়ে তোমায় বলে দেবো বাবা। ব্যাসদেবের কাছে গেল নারদ, নারদকে বলে দিল যে 7 নম্বর মন্বন্তরে 28 নম্বর দাপর যুগে শেষ 200 বছরে কৃষ্ণ আসবে। বাবা, সাংঘাতিক হিসেব। সেই হিসেব কষে নিয়ে নারদ এসে ব্রহ্মাকে বলল, ও ব্রহ্মা, আজকের আনন্দ, হিসেব যখন পেয়েছি বাবা, কর্তা, হিসেব যখন পেয়েছি, যাব কৃষ্ণ দেখতে। ব্রহ্মলোক থেকে ব্রহ্মা আসছে বৃন্দাবনে কৃষ্ণ দেখবে বলে। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো বেদনাহারি। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। নমো 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 বেদনারি, জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপাল, সন্ধ্যা 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 সন্ধ্যার রাত ইমন। সন্ধ্যা 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 মাগরে নেদা সন্ধ্যা নিমাগা। আছে যেটাই বলবো তার স্বর কি?
সন্ধ্যা নিমাগা সন্ধ্যা দানিদা সন্ধ্যা নিদা গামাগা মগ মদ নিরে গরে গরে জনি দসা নিদা নিরে দিগারে সা নিদা 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 বম দ বম গ গ ম দ ম ম দ নিদা দ নিরে গরে পম রে নিদা সা নিদা পম দ পম গরে সা সন্ধ্যা সকালে ডাকি হে গোপাল। এবার সকাল ভৈরবী সকালে 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 সারে গম ম ম ম ম ম ম ম ম গম ম গম ম গম গম পদ পদ ম প গ ম প পদ নি স দ পদ নি স রে গ রে গ স গ রে স রে রে নি স দ দ দ ম গ ধ ম রে রে। এটা আবার বিলাসখানি টরি ধা ম রে রে গা ধা ম গ রে গা রে সা স্বর একই কিন্তু চলন আলাদা। ভৈরবী সারে গামা পাদা পাদানি দাবা পাদানি সা গা রে সারে নি সা ধাবা ভবানী দয়ানি महावाक्यवाणी सुर नर मुनि जनमानी सकल बुध ज्ञानी भवानी। ভৈরবীতে এত 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 গান আছে। আমি যদি ভৈরবীর গান শুরু করি এখানে শুধু দেড় থেকে 2 ঘন্টা শুধু ভৈরবীর গান চলবে। ভৈরবীর আগে এত গান আছে। আস্তে চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরায়। শুনেছেন? আরো আছে, অনেক আছে। তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। ভৈরবী তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়। এও ভৈরবী আমি দুঃখ পেলেও সুখী হলাম জেনে আমার ভালোবাসার রাজপ্রাসাদে। অনেক গান আছে, প্রচুর গান আছে ভৈরবীতে। এখানে রাগটাই এত ভালো, খুব সুন্দর রাগ। সে রাগে আমরা এখন একটু গান করছি। গারে সারে গামা গামা পামা গামা রে রে নি দামা রে রে গারে সা। প্রভু मेरो प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो अवगुण चित ना धरो। प्रभु मेरो अवगुण चित ना धरो। हृदय और हरि हरि बोल। प्रभु मेरो अवगुण चित ना धरो। प्रभु मेरो अवगुण चित ना धरो। समदर्शी है नाम तिहारो। समदर्शी है नाम तिहारो। चाहे तो पार करो। प्रभु मेरो
अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना एक लोहा पूजा में राखत आस्ते हिंदी भजन বললে আবার যেন বুঝতে পারবেন না এমন কিছু নয়, বুঝতে পারবেন, বুঝিয়ে দিচ্ছি আস্তে। মায়েরা, একটা চায়ের কাপে যতটুকু চা ঢালা সম্ভব তার থেকে যদি বেশি চা ঢালা হয় কি হবে? উপচে পড়ে যাবে। আমার হৃদয়টাও তেমনি কাপের মতো, আর পাপটা হলো চায়ের মতো। ওই পাপরূপী চা আমার হৃদয়ে কাপে যতটুকু ঢালা হয়েছে, যতটুকু সম্ভব ঢেলেছি, মানে এত বেশি ঢেলেছি যে হৃদয় কাপে আর জায়গা হচ্ছে না, সব উপচে পড়ে যাচ্ছে। এত পাপী হয়েছি প্রভু, তবুও তোমার চরণে আসার দুঃসাহস করেছি, তুমি যেন ফিরিয়ে দিও না। তা ভগবান তো প্রশ্ন করবেই যে কিছুই নেই তোর জীবনে, তুই পুণ্য নেই, গুণ নেই, কিচ্ছু নেই, তা তুই আমার কাছে ডাকলি কেন? আমাকে ডাকলি কি করতে? বলছে প্রভু समदरसी है नाम तिहारो, समदरसी है नाम तिहारो समदरसी है नाम तिहारो, समदरसी है नाम तिहारो चाहे तो पार करो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो। एक लोहा पूजा में राखत, एक रहत व्याध के घर पर, पारस के मन विधान ही है, पारस के मन विधान ही একটা লোহা, ওই দেখুন মন্দির আছে, আস্তে, ওই মন্দিরে আছে একটা লোহা, শশা, আপেল, কলা, তরমুজ কাটার জন্য। আর একটা লোহা আছে বাজারে, যারা মাংস কাটে তাদের ঘরে। একটা লোহা মাংস কাটছে, একটা লোহা পূজার প্রসাদ কাটছে, ফল কাটছে। দুটোই কিন্তু লোহা। এই দুটোই লোহা যদি পরশ পাথরের কাছে যায়, তাহলে পরশ পাথর কি বিচার করবে যে আমি মাংস কাটার লোহাকে সোনা করব না, আমি ওই মন্দিরের লোহাটাকে সোনা করব? বলবে না। কেননা পরশ পাথরের কাজই হলো সোনা করা। সে মরিচা পড়া লোহা হোক, মাংস কাটার লোহা হোক, ফল কাটার লোহা হোক, বা মন্দিরের লোহা হোক, যে লোহাই হোক না কেন সে সোনা হবেই। সত্যজিৎ রায়ের সিনেমা দেখেননি পরশ পাথর? পরশ পাথর দেখেছেন সিনেমা? এসব সিনেমা দেখে না, কোথাকার 100% লাভ সিনেমা দেখে। ওসব সিনেমা দেখবে না তো, পরশ পাথর সিনেমা দেখবে। তুলসী চক্রবর্তীর অনবদ্য অভিনয়। তুলসী চক্রবর্তী যিনি একটা ইনস্টিটিউশন অভিনয়ের, পরশ পাথর একটা টপ করে আকাশ থেকে কি একটা পড়েছে, সেটা কুড়িয়ে নিয়েছে। তা বাড়িতে এসে কি কাজ করতে করতে হঠাৎ লোহাতে ঠেকে গিয়ে হট করে সোনা হয়ে গেছে। আরে সর্বনাশে কি পেলাম আমি? তা তার মনে ইচ্ছে হলো যে আমি যখন একটা জিনিস পেয়েছি তাহলে সেটাকে সৎ ব্যবহার করি, হাওড়ার ব্রিজকে সোনা করে দিই। হ্যাঁ, ওটার হাওড়ার ব্রিজ হচ্ছে লোহা দিয়ে করা, ওটা সোনা করে দিই। তাহলে এই পরশ পাথরটা নিয়ে যদি হাওড়ার ব্রিজে সোনা করে দেয়, তাহলে পরশ পাথর কি বিচার করবে যে হাওড়ার ব্রিজকে আমি সোনা করব না, আমি মন্দিরের লোহাটাকে সোনা করব? বলবে? পরশ পাথরের কাজ হচ্ছে লোহাকে সোনা করা। তেমনি তত্ত্বের দিকে পরশ পাথর কোনটা? পরশ পাথর হলো শ্রী গোবিন্দের শ্রীচরণ তল। সেই চরণ তলে যে যাবে, সে মরচে পড়া লোহা হোক আর ভালোই লোহা হোক, সোনা সে হবেই হবে। হ্যাঁ, এক লোহা पूजा में राखत, एक रहत व्याध के घर पर,
पारस के मन दिधा नहीं है, पारस के मन दिधा नहीं है, दुहुओं को कंचन करो प्रभु मेरो, अवगुण चित ना धरो 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 प्रभु मेरो, अवगुण चित ना धरो। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, হৃদিয়াঙ্গিনায় মম বেদনারি, জয় শ্রী মোরা। উলুধ্বনি উলুধ্বনি, হরি বল মাইরা। নমো নমো বেদনারি, জয় শ্রী মুরারি, নমো 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 প্রভু, নমো 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 প্রভু, নমো নমো। ও ভাই, এটা বৃন্দাবন? এটাই তো বৃন্দাবন, এটা বৃন্দাবন? এটাই বৃন্দাবন। এটা বৃন্দাবন। আমি অনেক দূর থেকে আসছি, বুঝলে। ওই কৃষ্ণ বলে ছেলেটাকে একটু দেখবো। কই সেই ছেলেটা কই? আছে কোথাও খেলা করছে আশেপাশে কোথাও এই আছে। একটু দেখিয়ে দাও। দুষ্টু ছেলেদের কোথাও খেলা করছে। এই দেখিয়ে দাও না, অনেক দূর থেকে এসেছি। দাঁড়াও, 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 কোথায় যাচ্ছি? দেখাও দেখাও, তাড়াতাড়ি দেখাও। কোনটা? ওই তো দূরে খেলা করছে ওই ছেলেটা। হ্যাঁ, ওই তো দূরে খেলা করছে ওই ছেলেটা। আরে ওর তো অনেকগুলো ছেলে, ওর মধ্যে কোনটা? ওই যে কালো মতো ওই ছেলেটা। ও কালো মতো? হ্যাঁ, ও ওইটা কৃষ্ণ? ওইটাই আমাদের কৃষ্ণ। ও আচ্ছা আচ্ছা, এই যে ধুলোই গড়াগড়ি দিচ্ছে। হ্যাঁ, ওইটাই। ও আচ্ছা, যে এঁঠো আম খাচ্ছে, ওইটাই আমাদের কৃষ্ণ। ওই যে সখাদের কাঁধে নিয়ে ছুটছে। হ্যাঁ, আচ্ছা, ওইটা তোমাদের কৃষ্ণ, হ্যাঁ। ওইটা তোমাদের ভগবান। চুপ! বস 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 বস। আমাকে পাগল পেয়েছে, যাকে তাকে বলে দিল কৃষ্ণ, আমি মেনে নিলাম কৃষ্ণ। ওই কৃষ্ণ, ওই কালো মতো ছেলেটা ও কৃষ্ণ? ছ্যা ছ্যা ছ্যা, ভগবান নাকি ওইটা? হ্যাঁ, ও তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে ধুলোয়, ও আবার ভগবান কি? হে, ও যদি ভগবান হবে, রাখালদের কাঁধে চড়িয়ে ঘোরে কেন? ও যদি ভগবান হবে, শ্রীদাম সুদামের এঁঠো আম খায় কেন? ও যদি ভগবান হবে, যশোমতির দড়িতে বাঁধা থাকে কেন? ও যদি ভগবান হবে, তাহলে রাধারানীর চরণ মাথায় তুলে কেন বলল, স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদারম? কেন বলল? ও ভগবান নয়, ভগবান নয়, ধোঁকাবাজ, ফন্দিবাজ, ধান্দাবাজ, ও মায়াবী। লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সাজতে চেয়েছে, অঘাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে। হ্যাঁ, লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সেজে বসে আছে। আমি হলাম ব্রহ্মা, আমি সৃষ্টি করেছি জগৎ। ও নিশ্চয়ই আমারই সৃষ্টি করা কোন মায়ার জীব। বলতে বলতে কি বলে ফেললো ব্রহ্মা, নিজেও তো জানে না। ব্রহ্মা বলে ফেললো যে ও নাকি আমারই সৃষ্টি করা একটা জীব। এটা হতে পারে? কৃষ্ণ ব্রহ্মা সৃষ্টি করা? এখন মানুষ যখন অহংকারে পড়ে তখন কি বলে কি করে তো কিছুই বোঝে না, বলার দরকার বলে দিয়েছে। ব্রহ্মা তার ব্রহ্মত্ব জাগ্রত করলো। ও কেমন ভগবান আমি দেখে নেব, আমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তবেই বুঝবো ভগবান, আর যদি না উত্তীর্ণ হতে না পারে ওর মুখোশ আমি খুলে দিয়ে যাব সবার সামনে, বলে দিলাম।
কি করলো ব্রহ্মা?